বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। আজকের ভিডিওতে থাকছে আমার সকালবেলার নাস্তার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের কাজকর্ম, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেয়া, রান্না-বান্না। আর বাড়িওয়ালা আন্টি একটা কাঁঠাল দিয়েছিল। আর আমাদের ঘরে তো কেউ কাঁঠাল খায় না। তাই কাঁঠাল নিয়ে কিন্তু অনেক বড় বিপদে পড়েছিলাম। আর সন্ধ্যায় একটা মজার ভর্তা তৈরি করেছিলাম, ধনিয়া পাতার ভর্তা। তো এই ছোট, ছোট কাজ দিয়েই আজকের ভিডিওটি সাজানো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে সকালবেলা কিন্তু ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে আবার একটু শুয়েছিলাম। তো বাহিরে দেখছিলাম যে বৃষ্টি হয় কিনা। আকাশ কিন্তু একটু, একটু মেঘলা ছিল এই কারণে। তো দেখলাম যে না, পরে কিন্তু আর বৃষ্টি হয় নাই। এদিকে আমার ছেলে চলে গেছে সকালবেলায় কোচিংয়ে। তো ওর আসতে, আসতে আজকে একটু দেরি হবে। ও সকালবেলা নাস্তা করে যায় নাই। আর বাসায় আমার তো একা থাকলে নাস্তা করতে কিন্তু দেখা যায় অনেক সময়ই ভালো লাগে না। অলসতা কাজ করে। আসলে একা থাকলে যেটা হয় আরকি, তো সবার সাথে যদি থাকা হয় তাহলে কিন্তু দেখা যায় নিজের ইচ্ছা না করলেও কিন্তু সবার জন্য নাস্তা রেডি করা লাগে। আর নিজেরও কিন্তু সবার সাথে, সাথে খাওয়া হয়। তো একা থাকলে দেখা যায় কি যে অনেক সময় এই অলসতাটা হয়। রান্না করতে ভালো লাগে না, নাস্তা বানাতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমার ক্ষেত্রে না মাঝে, মাঝে প্রায় সময়ই এটা হয়। আর আজকে এমনই একটা দিন আমার কোনো কিছুই রান্না করতে ভালো লাগতেছিল না। তো সকালবেলা আর তেমন কোনো কিছুই খাওয়া হয় নাই। হালকা পাতলা কিছু খাওয়া হইছে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো নাস্তা বানাতে, নাস্তা খেতে অলসতা লাগতেছে। কিন্তু ঘর গোছানোতে কিন্তু কোনো অলসতা লাগতেছে না। সেই কাজে কিন্তু ঠিকই লেগে গেছি। তো আমি সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু খাটটা একটু মুছে নিতেছি। তো আসলে এই ফার্নিচার পত্র কিন্তু দেখা যায় ২-১ দিন পরই মোছা হয় বা কোনো ফার্নিচার আছে প্রতিদিনই মোছা হয়। কিন্তু তারপরেও দেখা যায় এই পরিমাণ ধুলা পড়ে থাকে। মানে কি করব বুঝি না। আসলে সব জায়গাতে একই রকম, শুধু আমার এখানে না। তো আসলে যত কাজেই অলসতা লাগুক না কেন, আমি এই বিছানাটা গোছানোর কাজে কখনোই অলসতা করি না। কারণ বিছানাটা গোছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না। কারণ বিছানাটা গোছানো থাকলে আমার মনে হয় পুরো ঘরটাই গোছানো। আর বিছানাটা যখন দেখি অগোছালো তখন মনে হয় যে পুরোটা বাসাই মনে হয় অগোছালো, এরকম একটা অবস্থা। তো এই কারণে আমি সবসময়ই চেষ্টা করি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেয়ার জন্য। আর সকালবেলা ঘুম থেকে যখনই উঠি, তখনই সবার আগে আমি এই বিছানাটা গুছিয়ে নেই। কারণ একটা পরিপাটি বিছানা দেখলেই মানে মনটাই ভালো হয়ে যায়। দেখা যায় সারাদিনের ক্লান্তির পর যখন একটা পরিপাটি গোছানো বিছানায় বসি বা শুই, তখন কিন্তু মনে হয় যে এটাই যেন আমার ছোট্ট শান্তির একটা জায়গা। অগোছালো বিছানা মানে ভালো লাগে না। এটা মানে কেমন জানি একটা অশান্তি, অশান্তি মানসিক অশান্তি আছে না? সেরকম লাগে। তো এজন্য আমি চেষ্টা করি সবসময় বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেয়ার জন্য। আর সেই সাথে কিন্তু ঘরের অন্যান্য জায়গাগুলিও সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তখনই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে এই কাজগুলি যারা করে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো ঘরের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আসলে প্রতিদিনই যদি একটু, একটু করে গোছানো যায় তাহলে কিন্তু ঘরটা সবসময়ই পরিপাটি থাকে। ঘরটা কিন্তু আর অগোছালো লাগে না।
আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আসলে সৌন্দর্যের জন্য নয়, এটা কিন্তু আমাদের মন আর স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। অগোছালো একটা অপরিপাটি ঘর যখন দেখবেন, তখন দেখবেন যে অনেক বেশি খারাপ লাগে। কেমন জানি একটা অস্থিরতা কাজ করে। আর যখন নাকি পরিপাটি গোছানো একটা ঘর আ থাকে, তখন কিন্তু আসলে মনটাই কেমন অনেক বেশি ভালো হয়ে যায়। অনেক বেশি শান্ত লাগে মনটা। আসলে আমার কাছে এমনটাই মনে হয়। তো কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীই চায় এরকম করে ঘরটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে। কারণ আসলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু সুখী সংসারের একটা অংশ। তো এই কারণে আসলে আমরা সবাই চাই পরিপাটি করে গুছিয়ে সুন্দরভাবে ঘরটাকে রাখতে সবসময়। আর এটা পরিবারের সদস্যদের জন্য কিন্তু খুবই জরুরি। কারণ সারাদিনের পরিশ্রমের পরে যখন নাকি আমরা পরিপাটি একটা ঘর দেখব, তখন কিন্তু আমাদের সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে এরকম একটা পরিপাটি ঘর দেখলে, পরিপাটি বিছানা দেখলে। আর এরকম পরিপাটি ঘর যখন থাকবে তখন কিন্তু মনে হবে যে ঘরের কোথায় যেন একটা সুখ লুকিয়ে আছে। তো আমরা কিন্তু আসলে এই জিনিসটা সবাই চাই। তো যাই হোক, পরিপাটি করে তো ঘর গুছিয়ে নিলাম। কিন্তু রান্নায় তো আজকে যত অলসতা, আজকে তো রান্না করতে ভালোই লাগতেছে না। কোনো কিছুই রান্না করতে ভালো লাগতেছে না। সকালবেলা রান্না করিনি। নাস্তা বানাই নাই। তো নিজে কিন্তু হালকা পাতলা একটু খেয়ে নিছি। আসলে আমার হাসব্যান্ডও সকালবেলা নাস্তা করে নাই। আমার ছেলেও নাস্তা করে নাই। যার কারণেই আসলে এই অবস্থা। তো দুপুরবেলা তো আর আমার হাসব্যান্ড খাবে না বাসায়। আর আমার ছেলেও দেখা গেছে যে যেটা রান্না করে দেই সেটাই সে সন্তুষ্ট। তো যার কারণে আসলে আমার রান্না করতে আজকে ভালো লাগতেছিল না। এজন্য শুধুমাত্র ভাবলাম যে ডিম রান্না করে ফেলি। আর ডিম তো সবসময়ই একটা সহজ সমাধান। যখনই ভালো লাগে না কোনো কিছু রান্না করতে, তখনই কিন্তু দেখা যায় ডিমের আশ্রয় নেই। তো আজকেও সেই ডিমই রান্না করব আরকি। তো ডিমটা আজকে কিন্তু আমি ২ টা ডিম একসাথে ভেজে নিছি। একসাথে ভেজে তারপরে পিস করে কেটে নিছি। তো এভাবে রান্না করলে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। তো আমি এখানে আলু আর পটল ছোট করে কেটে নিলাম। তো ভাবলাম যে একটু সবজি খাওয়া হবে। এজন্য পটলটা সাথে দিলাম। তো তরকারিটা ওদিকে বসায় দিলাম। তরকারিটা বসায় দিয়ে তারপরে এদিকে কয়েকটা বয়ম ছিল, আচার ছিল। তো আচার শেষ হয়ে গেছে। সেগুলি ভাবলাম যে ধুয়ে ফেলি। আর রান্নার ফাঁকে যদি এই ছোট কাজগুলি করে নেয়া যায় তাহলে কিন্তু দেখা যায় মানে কাজ জমে থাকে না। অনেক কাজই সহজ হয়ে যায়। তো একসাথে সব কাজ দেখা যায় জমিয়ে রাখলে পরে কিন্তু বেশি মানে পরিশ্রম লাগে সেই কাজগুলি করতে। আর এভাবে ফাঁকে কাজগুলি করার সবচাইতে বড় সুবিধা হলো মানে একসাথে কিন্তু কাজের পাহাড় জমে যায় না। দিনের শেষে সবকিছু মনে হয় যে সুন্দরভাবেই হয়ে গেছে। আর একজন গৃহিণীর জন্য কিন্তু এই ছোট অভ্যাসটা মানে সংসারকে সহজ আর সুন্দর করে তোলে। তো যাই হোক এখানে কিন্তু আমি ডিম রান্নাটা করে ফেলতেছি। তো ডিমটা দিয়ে দিলাম। তরকারিটা তো সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। তো আসলে ডিম তো দেখা যায় সবসময় ভুনা বা ডিম ভাজা এভাবেই খাওয়া হয়। তো এভাবে রান্না করলে মাঝে মাঝে আমার কাছে ভালোই লাগে। আমি প্রায় সময়ই রান্না করি। এতে দেখা যায় যে একটু ভিন্নতা আসে রান্নায় আরকি। তো উপরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। যে বিলাতি ধনিয়া পাতা যেটাকে বলে আরকি সেটা। তো সেই ধনেপাতাটা দিয়ে দিছি। তো তরকারিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। এদিকে আমার ছেলে যেহেতু সকালবেলা নাস্তা করেনি, ও কিন্তু এসে ওর মানে খুব ক্ষুধা লেগে গেছিল। ও কিন্তু খেয়ে নিছে। আর আমি এদিকে নামাজটা পড়ে তারপরে এখন খেয়ে নিতেছি। তো আসলে একাই এখন খেতে হচ্ছে। তো কিছু তো করার নেই। তো আমার ছেলে যেহেতু সকালবেলা আসলে খায়নি, এ কারণেই ওর আসলে বেশি ক্ষুধা ছিল। তো এই কারণে ওকে বলছি যে, "তুমি খেয়ে ফেলো।" তো আমি এজন্য এখন একাই খাচ্ছি। তো
তো ও তো খেয়ে ডিমের তরকারিটা অনেক বেশি মজা পাইছে। আর সবসময়ই ওর অনেক বেশি পছন্দ হয় এই তরকারিটা। তো আমি বললাম যে, "বাবা আমি কিন্তু আজকে আর কোনো কিছুই করি নাই। শুধুমাত্র এই ডিমের তরকারিই রান্না করছি।" তো আমার ছেলে বলতেছে যে, "আমার এই ডিমের তরকারি হলেই চলবে। অন্য কোনো কিছুই লাগবে না আর।" তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল। আর এখন হচ্ছে বিকালবেলা আরকি মানে আসরের নামাজের পরে তো আমাদের বাড়িওয়ালা আন্টি একটা কাঁঠাল দিছে। তো এই কাঁঠাল নিয়ে তো আমরা মহা বিপদে আছি। কারণ আমাদের ঘরে তো কেউ কাঁঠাল খায় না। কিন্তু কাঁঠালের বিচি সবারই পছন্দ। কিন্তু বিচি পছন্দ হলে কি হবে? কিন্তু আসলে এতগুলি কাঁঠাল এখন কি করব? এই চিন্তায় আমি তো অস্থির। তো পরে ভাবলাম যে না কাঁঠালটা যেখানে দিলে কাজে লাগবে সেখানেই দেই। তো এই কাঁঠালটা পরে আমি আমার ছেলের বন্ধু সামিউল ওদের বাসায় পাঠিয়ে দিছিলাম। কারণ ওরা কিছুদিন আগে আবার আমাদের বাসায় কাঁঠাল পাঠাইছিল। তো ওদের বক্সটা রয়ে গেছে। তো ভাবলাম যে ওদের বক্সেই দিয়ে দেই। আর ওরা কাঁঠাল খুব বেশি পছন্দ করে। আর এই যে বাকি কাঁঠালগুলি এগুলিও কিন্তু এখন আমাদের পাশের বাসার আন্টির বাসায় দিয়ে দিব। তো আসলে একটা সত্যি কথা কি আমাদের বাড়িওয়ালা আন্টি কিন্তু প্রতি বৎসরই আমাদেরকে এভাবে কাঁঠাল দেয়। তো আসলে কি বলবো মানে এই ভালোবাসাগুলি সত্যিই কিন্তু অনেক বেশি সুন্দর। তো যাই হোক কাঁঠাল নিয়ে যেই মহা বিপদে পড়ছিলাম শেষ পর্যন্ত এভাবেই কাঁঠালের বিপদ থেকে আমরা উদ্ধার পেয়েছি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আরকি। তো আমার হাসব্যান্ড বলছিল যে এই ধনিয়া পাতার ভর্তা করার জন্য। তো এজন্য এখন আমি ভর্তা করতেছি। উনি নাকি রাতে ভাত খাবে এই ধনিয়া পাতার ভর্তা দিয়ে। তো ভাবলাম যে রাতে গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। এখন করে ফেলি। তো এখানে কিন্তু আমি কাঁচা রসুন দিছি। কাঁচা রসুন, কাঁচা মরিচ এগুলা একসাথে বেটে নিছি। আর এখন ধনিয়া পাতাটা বেটে নিবো। আর এখানে কিন্তু আমি একটু তেঁতুল ব্যবহার করব। এই তেঁতুলটা দিলে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে। তো আসলে আমি আমার স্টাইলেই ভর্তাটা করলাম। তো কে কিভাবে করেন আমি জানি না। তবে আমি এভাবে করি। এভাবে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন তেঁতুলটা দিয়ে দিব। তেঁতুলটা আমি বিচি সহই রাখবো। খাওয়ার সময় বিচি ফেলে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যারাই এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন আর এখনো পর্যন্ত একটি লাইক দেয়া হয়নি, লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ এখনই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটি লাইকই পারে আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে। তাই ভিডিওটি শেষ করার আগে এখনই মনে করে একটি ছোট্ট লাইক দিয়ে দিবেন। তো দেখতে, দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমার সারাদিনের কাজকর্ম, ভর্তা করা, রান্না করা, তারপরে কাঁঠাল নিয়ে যে বিপদে পড়েছিলাম, বিপদ থেকে কিভাবে উদ্ধার পেলাম। তো এইসব নিয়েই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার ছোট্ট একটি মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেল ইয়াসমিনের সুখের নীড় সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন। তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।